আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা প্যাটার্ন শেয়ার করব ফরেক্স ট্রেডিংয়ের। যদিও আমি একদম শুরুর থেকে যখন থেকে ভিডিও বানাই তখন থেকেই বলে আসছি যে ট্রেডিংয়ে কোনো প্যাটার্ন বা কোনো চার্ট প্যাটার্ন বা কোনো কিছু কোনো সময় ঠিকমতো কাজ করে না বা এগুলো ব্যবহার করা একদমই উচিত না। কারণ প্রত্যেকটা চার্ট প্যাটার্ন এইসব জায়গায় সবথেকে বেশি লিকুইডিটি জমা হয় আর মানুষকে সবথেকে বেশি ট্র্যাপ করে এইখানে। বাট তারপরও আমার কাছ থেকে কেন জানি মনে হচ্ছে যে এই যে প্যাটার্নটা নিয়ে আজকে আলোচনা করব এইটা মানুষকে ট্যাপ করার পরেই তৈরি হয়, রিটেলারদের ট্যাপ করার পরেই তৈরি হয় এমন একটা প্যাটার্ন, যেটা এই জন্য মনে হলো আমার কাছ থেকে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। প্যাটার্নটার নাম হচ্ছে দ্য কোয়াসিমোডো প্যাটার্ন, যেটাকে সংক্ষেপে কিউএম বলা হয়। এই কোয়াসিমোডো শব্দটা সম্ভবত আসছে ভিক্টর হোগের একটা বিখ্যাত উপন্যাস দ্য হ্যান্সবার্গ অফ নাটোর ড্যাম সম্ভবত নাম। এর হচ্ছে প্রধান চরিত্র আছে একটা, যার জন্মগত যিনি জন্মগত অত্যন্ত কুজো, ওই টাইপের, এই প্যাটার্নটাকে একটা কুজো টাইপের একটা প্যাটার্ন, যে প্যাটার্নটার নাম হচ্ছে কোয়াসিমোডো। ওকে, আমরা আস্তে আস্তে পুরো প্যাটার্নটা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো প্যাটার্নটা আমরা একদম সিম্পলি বাই প্যাটার্নের জন্য কেমন হবে এবং সেল সাইডের জন্য কেমন হবে একদম সিম্পলভাবে আপনাদের বোঝাই দিই, এবং এর পিছনে লজিক কী, এর সাথে লিকুইডিটি কেমনে মানুষকে ট্যাপ করে, কীভাবে লিকুইডিটিটা এর সাথে আমরা অ্যাড করব, এর সাথে আমরা কী কী অ্যাড করে আরও প্রপারলি প্যাটার্নটা ফলো করে ট্রেড করতে পারি, সম্পূর্ণ বিষয়টা আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো ধরেন আমরা ফার্স্টে বাই পজিশনের জন্য ট্রেড প্ল্যান করব, ঠিক আছে? বাই পজিশনের জন্য ট্রেড প্ল্যান করব। তাহলে এখন বাই পজিশনের জন্য যদি আমাদের ট্রেড প্ল্যান করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ফার্স্টে দেখতে হবে যে সেল সাইডের লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, তাই না? সেল সাইডের লিকুইডিটি সুইপ হয়েছে কিনা। এখন আমাদের এই প্যাটার্নটা কেমন বলে, যদি বাই সাইডের জন্য ট্রেড প্ল্যান করতে হয় তাহলে মার্কেট থাকবে কোথায়? ওপর থেকে নিচে আসবে। ফার্স্টে মার্কেট উপরে ছিল, আমরা তো নিচ থেকে ডিসকাউন্ট প্রাইস থেকে সবসময় ট্রেড প্লেস করবো, তাই না? ধরেন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এবার মার্কেট এইখান থেকে আসলো। এবার এইটা কি হইলো মার্কেটের? এটা মার্কেটের কি, এই জায়গাটা কি মার্কেটের লো, তাই না? এটা কি, এটা হচ্ছে মার্কেটের লো। এটা লেখার দরকার, এটা হচ্ছে মার্কেটের লো, আর এটা হচ্ছে মার্কেটের কি, হাই। এখন এটা হচ্ছে মার্কেটের হাই, এটা হচ্ছে মার্কেটের হাই। এবার এরপরে মার্কেট যদি আবার রিটেস্ট নেয়, ধরেন রিটেস্ট নিল, এবার আসলো, আসার পরে এই লোটাকে ধরেন ব্রেক করলো। এখন এই লোটাকে ব্রেক করা বলতে আমরা কি বুঝছি? এখন যদি এইখানে এই লোটাকে ব্রেক করে মার্কেট, আমরা কি বুঝছি? এই লোটাকে ব্রেক করায়, এই লোটাকে ব্রেক করলে আমরা বুঝবো যে এখানে লিকুইডিটি সুইপ হয়েছে, তাই না? এটা লিকুইডিটি সুইপ হয়েছে বা নতুন করে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে বা লিকুইডিটি সুইপ হয়েছে। এখন লিকুইডিটি সুইপ হলে কী হবে? এইটা ক্যান্ডেলটা দিয়ে বডিকে ক্লোজ করবে না, জাস্ট উইক দিয়ে স্পাইক মারে চলে যাবে। এবার ধরেন আমরা এখানে বুঝলাম যে এখানে একটা নতুন ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। ওকে, নতুন ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে এরপরে এই জায়গাটায় কি পাইলাম? আমরা একটা নতুন ব্রেকআপ স্ট্রাকচার পাইলাম। ওকে, মানে এটা কি একটা ডাউন ট্রেন্ড, তাই তো? কি করছে মার্কেট আগের লোকে ব্রেক করছে, মার্কেট আগের লোয়ার লোকে ব্রেক করছে, তার মানে আমরা বুঝলাম যে এটা ডাউন ট্রেন্ড। এবার মার্কেট কি করলো? এবার ধরেন মার্কেট এইখান থেকে আবার উপরে গেল, এবার আবার উপরে গেল। এবার যদি আবার উপরে যায় যদি এই হাইকে ব্রেক করে, তার মানে কি এটা মার্কেটের স্ট্রাকচারটাকে কী করছে? চেঞ্জ করছে, মার্কেটের স্ট্রাকচারটাকে চেঞ্জ করছে। এবার মার্কেট ধরেন এইরকম একটা স্ট্রাকচার বানাইলো, সাপোজ এরকম একটা স্ট্রাকচার বানাইলো। এরপরে মার্কেট যখন আবার ঘুরে আসবে না, নিচের দিকে ঘুরে আসবে, এবার মার্কেট যখন নিচের দিকে ঘুরে আসবে, আমাদের প্ল্যান কি? আমাদের প্ল্যান হচ্ছে বাই পজিশনের জন্য ট্রেড করা। তার মানে কি আমাদের অবশ্যই বাইং, মার্কেট ডাউন ট্রেন্ড থেকে কী হয়েছে? বাই পজিশনে কনভার্ট হয়েছে বা বাইংয়ের দিকে কনভার্ট হয়েছে। এটা বুঝবো কেমনে? আমরা সিআইএসডি দেখে বুঝি বা মার্কেট স্ট্রাকচার শিফট দেখে বুঝি। আমরা বুঝবো কখন যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে? এই যখন হাইটাকে মার্কেট ব্রেক করবে তখন বুঝবো হ্যাঁ এইটা আমাদের কি, এইটা আমাদের জন্য একটা এখন বুলিশ মার্কেট। তো আমরা বুলিশ দেখে কি ট্রেড নেব? না, বুলিশ দেখে আমরা ট্রেড নেব না। এখন এই যে বিষয়টা আমাদের সেল সাইডের লিকুইডিটি নেওয়া লাগে, এইটা আমাদের কি? এটা আমাদের লিকুইডিটি সুইপ হয়ে আসছে। দেন এবার আমরা এখানে লিকুইডিটি সুইপ পাইছি। আমি একবারে পুরো প্যাটার্নটা এক্সপ্লেন করছি না, আমরা ট্রেডের লজিকটা একবার এক্সপ্লেন করছি। পরে আমরা বলবো যে হ্যাঁ প্যাটার্নটা এমন হইলে এমন হবে। আপনার কাছ থেকে মনে হতে পারে যে আমি প্যাটার্ন বলছি না, আমি পুরো প্যাটার্নটার শুরুর থেকে কোন জায়গায় কোন বিষয়টা হচ্ছে, আমি জাস্ট প্যাটার্নটা আপনাকে একাই বলছি না যে এমন হলে এমন ট্রেড নেবেন। আমি প্রতিটা লজিক এক্সপ্লেন করছি, কারণ শুধু প্যাটার্ন দেখে ট্রেড হয় না। এরপরে যখন মার্কেট স্ট্রাকচার শিফট হলো, এরপরে আমরা এবার ট্রেডটা প্ল্যান করি কীভাবে?
এই প্যাটার্ন আমাদের বলে যখন মার্কেট আবার এই যে নিচের যে লো আছে না, এই নিচের লোর কাছে আসবে, তখন এইখান থেকে আমরা কি করব, একটা বাই ট্রেড প্ল্যান করব। এইখান থেকে আমাদের বাই ট্রেড প্ল্যান হবে। কি হবে? এইখান থেকে আমাদের বাই ট্রেড প্ল্যান, মানে আমাদের লং পজিশনের জন্য আমাদের প্ল্যানটা হবে এই জায়গায় বরাবর, আর আমার টার্গেট হবে উপরের দিকে, স্টপ লস হবে নিচের দিকে। এখন দেখতে তো খুব সহজ মনে হচ্ছে। এখন আমরা ট্রেডটা নিব কীভাবে, লজিকটাকে, মানে প্যাটার্নটা হবে কি, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এবার থার্ড প্যাটার্নের যদি কথা বলেন, এই কোয়াসিমোডো প্যাটার্ন যেটি বলেন বাই সাইডের জন্য, বাই সাইড সেট আপের জন্য, এইটা হচ্ছে আমাদের বাই সাইডের প্যাটার্ন। ঠিক আছে, এখন প্রত্যেকটা লজিক আমরা এক্সপ্লেন করি। এবার ট্রেডটা নেবো কোথায় থেকে, এখানে আসলে আমরা ট্রেড নেবো এমন তো না, তাই না? ট্রেডটা নেওয়ার জন্য তো কোনো কিছু লাগবে। মার্কেট ফার্স্টে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থাকার পরে মার্কেট সেল সাইডে লিকুইডিটি নিল, মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট স্ট্যাক্সে শিফট হলো। ঠিক আছে, আগের হাইকে ব্রেক করলো মার্কেট লোয়ার লো যখন লোয়ার লো ব্রেক করছে, তখন আমরা দেখছি ডাউন। যদি আবার নতুন লোয়ার লো ব্রেক করতো, এই লোয়ার লোকে ব্রেক করতো মার্কেট আসে, তখন আমরা বুঝতাম যে মার্কেট নতুন ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, তার নিজের ট্রেন্ড কন্টিনিউ করছে। মার্কেট সেটা করলো না, করে কী করলো, মার্কেট উপরে উঠে চলে গেল। মার্কেট উপরে উঠে চলে গেলে যে লোয়ার হায়ার লো ছিল, ঠিক আছে, যে লোয়ার হাই ছিল, এই লোয়ার হাইটাকে ব্রেক করলো। লোয়ার হাইটাকে যখন মার্কেট ব্রেক করে, একটা ট্রেন্ডের লোয়ার হাইকে যখন ব্রেক করে ডাউন ট্রেন্ডের, তখন কী হয়, সেটা মার্কেট স্ট্রাকচার শিফট হয় আপ ট্রেন্ডের জন্য। ঠিক আছে, আপ ট্রেন্ডের জন্য মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, মানে কি আমরা ট্রেড নেবো না, আমরা ট্রেড নেবো না। এইখানে লিকুইড সুইপ হয়েছে। দেন এবার এইখান থেকে যারা ট্রেড নেবে, এই স্ট্রাকচার শিফট দেখে যারা ট্রেড নেবে, তাদের মার্কেট কী করে, ফাঁসাই দেয়। ফার্স্টে মার্কেট ব্যাক আসে, মার্কেট নিচের দিকে ব্যাক আসে। ব্যাক আসার পরে এই জায়গায় ওই জিনিসটাকে আমরা বলি কি, ইনভেস্টমেন্ট হয়। ইনভেস্টমেন্ট বিষয়টা নিয়ে আমাদের পুরো ডিটেলসে ক্লাস আছে, দেখতে পারেন। তো এইখানে মার্কেট স্ট্রাকচার দেখে যারা ট্রেড নেয় মার্কেটে, তারা ট্র্যাপে পড়ে যায়। কেন, মার্কেট পড়ে নিচে আসে, আবার রিটেস্ট নিতে নিচে আসে আমাদের প্যাটার্নটা বলে কি, আগের যে লো ছিল পড়বে, এই লোর কাছ থেকে আমরা ট্রেড নাও। কেন মার্কেট এই লোর কাছ থেকে ট্রেড নিতে বলে, কেন, এর পিছনে লজিক আছে। লোর কাছ থেকে আমরা কোন জায়গায় ট্রেড নেব, এই জায়গায় আমাদের কিছু একটা তৈরি হবে। এই জায়গায় আমাদের হয় এফবিজি তৈরি হবে। ঠিক আছে, আমাদের ট্রেডের যেসব লজিক থাকে, এখানে আমরা এফবিজি পাবো, এখানে আমরা এফবিজি পাবো বা অর্ডার ব্লক পাবো। আমরা তো অন্ধের মতো ট্রেড নেবো না, কোনো লজিক ছাড়া। চার্ট প্যাটার্ন বলছে এখান থেকে ট্রেড না, মানে এমন না। এখানে আমরা হয় বিপিআর পাবো, এই জায়গাটায় আমরা বিপিআর পাবো, অথবা আমরা অর্ডার ব্লক পাবো, বেকার ব্লক পাবো, এফবিজি পাবো, বা অর্ডার ব্লক বেকার ব্লক একসাথে, বা অর্ডার ব্লক বেকার ব্লক বা এফবিজি একসাথে ওভারল্যাপ করছে, বা আগে ওপরে এফবিজি আছে, নিচে অর্ডার ব্লক আছে, সেক্ষেত্রে অর্ডার ব্লকে শুরু থেকে নেব। আমাদের যে ট্রেডিং প্ল্যান, সেই ট্রেডিং প্ল্যানই থাকবে, আমরা প্ল্যান অনুযায়ী ট্রেড নেব। জাস্ট আমরা প্যাটার্নটা আমাদের কী বলছে, যে যখন মার্কেট ব্যাক আসবে, ব্যাক আসার পরে এই লোর কাছ থেকে ট্রেড নেব। কেন নেব, কারণ এই জায়গাটা সব থেকে মানুষকে ট্র্যাপ বেশি করে। হোমো, যেটা ফেয়ার অফ মিসিং অপরচুনিটি, মানুষ ভাবে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর যখন আবার নিচে চলে আসতে লাগে, তখন মানুষ ভাবে এই তো আমাদের মনে হয় ট্রেড হাত থেকে বের হয়ে যাচ্ছে, এখন আমাদের ট্রেড না নিলে ট্রেড নষ্ট হয়ে যাবে। তখন সবাই এখান থেকে কী করা শুরু করে, এখান থেকে আবার বাই করা শুরু করে, সবাই এখান থেকে বাই করা শুরু করে, যখন বাই করে তাদের স্টপ লস কোথায় হয়, নিচে। মার্কেট কী করে, স্টপ লসগুলোকে হান্ট করে। স্টপ লসগুলোকে যখন হান্ট করে, সেই ক্ষেত্রে তারা ট্র্যাপে পড়ে যায়। কী করে, তারা ট্র্যাপে পড়ে যায়। এবার যখন তারা ট্র্যাপে পড়ে যায়, মার্কেট লিকুইডিটি কালেক্ট হয় এখানে। আর একটা জিনিস আছে এইখানে, সেটা হচ্ছে যে এই জায়গায় যারা বাই করছে, এই জায়গাগুলোতে যারা বাই করছে, মার্কেট কী করে, অনেকটা সময় তাদের ব্রেক ইভেনের কাছে আসে, বা তাদের স্টপ লসগুলো ট্রেডগুলোকে বন্ধ করে দেয়, তাদের প্রফিটগুলোকে সীমিত করে দেয়। কী করে, প্রফিটগুলোকে সীমিত করে দেয়। দেখবেন আপনি একটা ট্রেড নিচ্ছেন, নেওয়ার পরে এখান থেকে আপনি বাই ট্রেড নিচ্ছেন, এখান থেকে মার্কেটকে আপনি দেখবেন যে নিচের লোটাকে আবার ব্রেক করে চলে যাচ্ছে ওপরে, তখন আপনি ট্রেড নিচ্ছেন, নর্মাল লজিকে ট্রেড নিচ্ছেন। মার্কেটকে উপরে উঠতে দেখে আপনি ট্রেড নিচ্ছেন। রিটেলার যেটা করে, মার্কেটকে উপরে উঠতে দেখছে, ট্রেড নিচ্ছে। তখন মার্কেট কী করে, ঘুরে আসে তাদের ট্রেডগুলোকে আবার বন্ধ করে দেয়, তাদের স্টপ লস খাইয়ে দেয়। এই যে খাইয়ে দিচ্ছে, এটা কোন পর্যন্ত আসতে পারে, এইটা আসতে পারে আগের যে লো ছিল এই পর্যন্ত আসতে পারে। এবার এই লো পর্যন্ত যখন আসবে, এইসব জায়গার থেকে মানুষ এই পর্যন্ত কেন আসবে, এর পেছনে সাইকোলজি বলে। আমি মার্কেটে বহুতবার ট্রেড করছি, এইটা দেখছি যে মার্কেট সবসময় যে নিচের আইসে লিকুইডিটি পর্যন্ত নিবে এমন না। মার্কেট কোন পর্যন্ত নেয়, যেইখান থেকে মার্কেটে ইম্পালস মুভ, আমি একটু বলি ইম্পালস মুভ কি, যেখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, বা মার্কেটে যেখান থেকে অ্যাগ্রেসিভ মুভ আসে, সেটাকে আমরা বলি কি, ইম্পালস মুভ। কি, ইম্পালস মুভ। তো মার্কেটে যেখানে ইম্পালস মুভ আসে, মার্কেট ওই পর্যন্ত এসে লিকুইডিটি নিয়ে যায় ওই ইম্পালস মুভের। কেন, ওই জায়গা থেকে মানুষ সব থেকে বেশি হচ্ছে যে কী করে, বড় মুভ দেখে বাইয়ের মধ্যে ঢোকে। এইসব জায়গায় কিন্তু বাইয়ের মধ্যে ঢুকবে না, এটা ডাউনে ছিল, এই জায়গাটা ডাউনে ছিল, এই জায়গার থেকে মার্কেট কিন্তু এই জায়গা থেকে মানুষ ঢুকবে না। আমি বলি বিষয়টা, এইখান থেকে কিন্তু মানুষ বাইরের মধ্যে ঢুকবে না।
বাইয়ের মধ্যে নিচের থেকে ঢুকবে না, সবাই সেলের জন্যই যাবে। বাইয়ের মধ্যে কখন ঢুকবে? যখন এইটা আবার উপরে ওঠা শুরু করবে না, এটা উপরে ওঠা শুরু করবে, তখন সবাই আবার বাইয়ের মধ্যে ঢোকা শুরু করবে। সবাই এখান থেকে বাইয়ের মধ্যে ঢোকা শুরু করবে। এইখান থেকে তারা বাইয়ের মধ্যে ঢোকা শুরু করবে কখন? এইখানে যখন একটা এফবিসি হবে, ইম্পালস মুভ আসবে, এইটা দেখে এই জায়গাগুলোর মধ্যে সবাই বাইয়ের মধ্যে ঢুকবে, সবাই বাইয়ের মধ্যে ঢুকবে। স্টপ লস কই হবে? নিচে। তখন মার্কেট এসে যদি তারা ব্রেক ইভেন করে ট্রেডটা, এটা ক্লোজ করে দিবে, অথবা তারা স্টপ লস খাবে। খাওয়ার পরে এইখান থেকে আমরা প্রফেশনালভাবে এন্ট্রি পাবো। এইটা হচ্ছে আমাদের প্যাটার্ন। মানে প্যাটার্নটা কি? প্যাটার্নটা দেখতে কিছুটা এরকম হবে আমাদের। ওকে, এবার যদি আমরা বিষয়টাকে সেল সাইডের জন্য এক্সপ্লেন করি, একটু, তাহলে কেমন হবে? আমরা এখন যদি প্যাটার্নটাকে একটু সেল সাইডের জন্য এক্সপ্লেন করি, সেল সাইডে আমাদের লজিকটা কী হবে? সেল সাইডের জন্য ফার্স্টে কী করতে হবে? মার্কেট উপরে যাইতে হবে, তাই না? ফার্স্টে মার্কেট কই যাইতে হবে? উপরে যাইতে হবে, আপ ট্রেন্ড থাকতে হবে, তারপরে আমরা ট্রেড নিব। তারপরে মার্কেট কী করছে? একবার পুল ব্যাক নিচ্ছে, পুল ব্যাক নিচ্ছে, নিয়ে মার্কেট কী করছে? আবার উপরে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে মার্কেটের, এটা কি মার্কেটের লোয়ার লো বা লো, আমরা যেটাই বলি সহজে, এটা কি মার্কেটের হাই এখন, তাই না? এটা মার্কেটের হাই। মার্কেট যখন এই হাইটাকে আবার ব্রেক করলো, একদম সহজ বিষয়, মার্কেট যখন এই হাইটাকে ব্রেক করছে, তখন আমরা কি বুঝছি? যে মার্কেট বাই সাইডে কন্টিনিউ করছে, এবার মার্কেট যদি কি করে? এইখান থেকে চলে আসার পরে এই নিচের লোটাকে ব্রেক করে, আমরা তখন বুঝি যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে গেছে, কনফার্ম হয়েছে। এবার ট্রেড নেবো কোথায়? আমাদের এইখানেও সেম বিষয়, আমরা ট্রেড প্ল্যান হবে আমাদের এই জায়গায় যাই। কোন জায়গায়? এই যে আগের যে হাই ছিল প্রিভিয়াসে, এই হাইয়ের কাছ থেকে আমাদের ট্রেড হবে। এটা অনেকটা দেখতে কি একটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নের মতো। হেড অ্যান্ড শোল্ডার্স মানে মাথা, দুই পাশে কাঁধ। এক্ষেত্রে কী হয়? যে মার্কেটের এই জায়গাগুলোতে প্রচুর লিকুইডিটি ক্রিয়েট হয়, যার কারণে মার্কেট পরে এই জায়গায় নিচে লিকুইডিটি নেওয়ার জন্য এখানে টার্গেট হয়। কেন টার্গেট হয়? কারণ এই জায়গায় মার্কেট অলরেডি বাই সাইডের লিকুইডিটি নিয়ে আসে। বাইং প্ল্যানের ক্ষেত্রে কি, আমরা যখন বাই ট্রেড করছিলাম তখন আমাদের সেল সাইডের লিকুইডিটি দরকার ছিল, আর যখন আমরা সেল প্ল্যান করছি তখন আমাদের বাই সাইডের লিকুইডিটি প্ল্যান করছি। তার মানে মার্কেটে কী হয়? আমাদের সেলটা হয় হচ্ছে এইখান থেকে। প্যাটার্নটা দেখতে কিছুটা এরকম হবে, সেলটা হবে এরকম, স্টপ লস থাকবে এরকম। এখন আমাদের স্টপ লসটা কী হিসাবে থাকবে, আমাদের টার্গেটটা কী হিসাবে থাকবে, এগুলো আমরা পূর্বে অনেক আলোচনা করছি। আমাদের স্টপ লস থাকে, আমরা যে সেটআপে ট্রেড নিচ্ছি, বিপিআর বলেন, অর্ডার ব্লক বলেন, বা যা দেখে ট্রেড নিচ্ছি তার লজিক অনুযায়ী আমাদের টার্গেট কই থাকে? আমাদের টার্গেট থাকে নেক্সট ইকুয়াল হাই, বা নেক্সট হচ্ছে যে সেশনের লো আছে, বা লিকুইডিটি আছে, বা নেক্সট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেখান থেকে মার্কেট রিটেস্ট নিতে পারে। এইসব জায়গাগুলো মেনটেন করে আমরা ট্রেড নিই, সেটা 1:10 রেশিও হোক, 1:8 হোক, 1:5 হোক, ইট ডাজন্ট ম্যাটার। তার মানে আমাদের সেল সাইডের জন্য প্যাটার্নটা হবে এরকম, মার্কেট ফার্স্টে ওপরে যাবে, দেন এখানে লিকুইডিটি সুইপ করবে, করার পর মার্কেট নিচে আসবে, স্ট্রাকচার চেঞ্জ করার পর মার্কেট আবার রিটেস্ট দিবে, দেওয়ার পরে মার্কেট সবাই ভাববে আবার যে মার্কেট হ্যাঁ হয়তো এবার মার্কেট বাইং চলবে, এখন বাইং কন্টিনিউ করবে, সবাই এখানে যাবে, দেন এখানে মার্কেট ফাইসে যাবে, এখান থেকে আসবে, দেন এখান থেকে দুপ করে মার্কেট পড়ে যাবে। এবার এই বিষয়টা যদি আমরা একটু, এখান থেকে আমরা ট্রেড নেবো কিসে? বারবার বলছি, এই জায়গায় কিন্তু আমরা কোনো অন্ধের মতো ট্রেড নেবো না। এই জায়গায় আমরা কিছু পাবো, সেটার উপর ভিত্তি করে আমরা ট্রেড নেবো। এটা অর্ডার ব্লক হতে পারে, ব্রেকার ব্লক হতে পারে, আপনি যে লজিকে ট্রেড করেন বা ওই জায়গায় যা কিছু পাবেন সেই অনুযায়ী আমরা যদি